পর্দার ওয়ালটা মানতে রাজি না, এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? মাশাআল্লাহ। এলাকার নেতা মানুষ হুজুরকে মহব্বত করে, কিন্তু ঘুষখোর, কথা কয় না কে? ঘুষ কি আপনাদের এলাকায় আছে না না? হুজুর তো শুক্রবারে বাস করছে, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। হুজুর বাস করছে, আল্লাহ বলছেন তোমরা পরস্পরে কেউ অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, অন্যায়ভাবে সম্পদের কিছু অংশ ভক্ষণ করার জন্য বিচারকের সামনে ঘুষ পেশ করিও না। কারণ আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশা ইয়ানিল্লাযী ইয়ামশি বাইনাহুমা। আল্লাহ রাসূল বলেন ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, ঘুষের দালালি করা সকলের উপর আল্লাহর নবী লানত। হুজুর তো ঘুষের ওয়াজ করছে, এইবার ঘুষ করে ঘুষের ওয়াজ মসজিদে কেন কি করণ লাগে? তাহলে বোঝা গেল এই নেতা কোনের সব ওয়াজ মানে ঘুষের ওয়াজ মানতে রাজি না, এর ঈমান আছে না গেছে? কতটুক গেছে? তাহলে ঈমান কারে বোঝার চেষ্টা করেন। সম্পৃক্ত কথা সামনে অনেক লম্বা কথা আছে। ঈমান হইল ওই জিনিস, কোরআনে কারিমের যত কথা আছে সকল কথা যখন আপনার সামনে আলোচনা করা হবে, আপনার মতের সাথে মিললেও সত্য, না মিললেও সত্য, আপনার মতের পক্ষ হলেও সত্য, বিপক্ষ হলেও সত্য, এই কথাগুলির সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। আরেকজনের ঈমান নাই বলবো নাকি এই লোকটাকে বলবো? আমি সবার মধ্যে ওয়াজ করতেছি না, দেখবেন হুজুর তো শুক্রবারে ওয়াজ করছে, ওয়াজটা তার বিরুদ্ধে গেছে। সে বলে হুজুর কইছে তো ঠিক হই, কিন্তু কথা বলে না কে? কথা বল না, কি বলছে? হুজুর কইছে তো ঠিক হই, যখন কিন্তু কিন্তু কি কয় যে হুজুররা এত কথা কয়, এত গরম কে? আপনাদেরকে জিজ্ঞাসা করি, কইছে কি কই কিন্তু বললে ঈমান থাকবে না? নগদ বলবো না বাকি বলবো? রাস্তা দিয়া আমাদের বাপের নিয়ে যাইতেছে, একজন জিজ্ঞাসা করে ওই ছেলে এই বৃদ্ধ মানুষটা তোমার কি হয়? আপনি বলতেছেন উনি আমার আব্বাই তো লাগে, কিন্তু বুঝালো জন্মের মধ্যে ভেজাল আছে না বাপের মধ্যে, কিন্তু কি কথা হয় না কে? রাস্তা দিয়ে আপনার বিবিরে নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করলো এই মহিলা তোমার কি হয়? আমার ওয়াইফই তো লাগে, কিন্তু এলাকার লোকেরা বলবো দইরা বান যেত এর কার বউ নিয়ে যাইতেছে গা, নাহলে বিবির মধ্যে কিন্তু কি কথা হয় না কে? বাপের মধ্যে কিন্তু বললে জন্ম বেজাল, বিবির মধ্যে কিন্তু বললে বিয়ে বেজাল। যে লোক বললো কোন হাদিসের কথা শুনে বললো কিন্তু বলছে তো ঠিক ওই, কিন্তু বললে বুঝতে হবে তোর ঈমানে বেজাল। কথা কন না কে? কথা কন না কে? তাহলে ঈমান কারে কো? কোরআনের যত কথা আছে আজকে থেকে আলোচনা করা হবে। রাজনীতি কি কোরআনে আছে না নাই? মসজিদের সেক্রেটারি হুজুর রে হুজুর রাজনীতির ওয়াজ করুন গেছে, অথচ সেক্রেটারি আবার রাজনীতির দলের সভাপতি। কথা বলে না কেন? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, রাজনীতি কোরআনে আছে? কথা বলে না কেন? আল্লাহ নবী 10 বছর রাজনীতি করছেন। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ইমাম সাহেব বলে আমি রাজনীতি করি না, এই ইমাম সাহেবের ঈমানে বেজাল। কথা বলেন না কেন? কোন লোক যদি সভাপতি সেক্রেটারি তোরা জিজ্ঞাসা করি মসজিদের ইমাম সাহেব রাজনীতি হুজুর রে হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, আমি আপনার কাছে চ্যালেঞ্জ করি, তুই সভাপতি তুমি রাজনীতি করো কে? হুজুর রাজনীতি যে খারাপ জিনিস তা হ্যাঁ, তুই করস কেন লাগি? কথা কয় না কে? আর যদি কয় না হুজুর রাজনীতি বালা জিনিস, তো বালাটা তুই করতে পারবে, হুজুর করতে তো না কেন লাগি? এটা বুঝা যায় তুই আমার কথা কয় না কে? ঠিক না? আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের এই জিয়াউল হক সাহেবের যদি দাড়ি না থাকে, আগামীকালকে দাড়ি শেভ করিয়া মসজিদ হয়, আপনারা ইমাম রাখবেন? কেটে কেটে রাখবেন না? হাত তুলে হাত তুলেন। ইমাম রাখবেন না? কেন রাখতেন না? দাড়ি কাটার বিষয়ে নামাজ হইতো না। হুজুর দাড়ি কাটলে হুজুরের বিষয়ে নামাজ হয় না। তুই সভাপতি সেক্রেটারি, তুই দাড়ি কাটাস কেন লাগি? তোর মসজিদ চালাইবারে অনুমতি করে কে দিয়েছে? কথা বলে না ঠিক না? বেশি শুনুন, ওই মাঠারে অনুমতি করে কে দিয়েছে? কথা বলেন না কেন? আচ্ছা হুজুরের বউ যদি আগামীকালকে ফ্যাট বাইর করিয়া হাবলা বাজারে ঘুরে, ইমাম রাখবেন? হুজুরের বউ ফ্যাট বাইর করলে চাকরি থাকে না। তুই মসজিদের মুতাবাল্লি, তোর বউ ল্যাংড়া ঘুরে, তোর মুতাবাল্লি বানাইছে কি? কথা বলেন।
ইসলাম দ্বারা তোর নিজের বানাই আনছিস বেটা। ইসলাম কি তোর বাপ দাদার? ইসলাম আল্লাহ। কথা কয় না? আল্লাহর দিন চলবে, আল্লাহর হুকুম মতো, তোর কথা মতো চলবে। কথা বুঝে আসছে আপনাদের? ঠিক মতো শুরু করতেছি মাত্র। আল্লাহু আকবার করে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আপনার খারাপ লাগুক, তাতে আমার কি হয়েছে? একটা মাসালা দিয়া যায়। কিছুক্ষণ আগে ফেসবুকের মধ্যে দেখলাম এক মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি হুজুররা মসজিদ পরিষ্কার করছে, হুজুরা মার দিছে। একটা চ্যালেঞ্জ আমি আপনাদের সামনে বলতে চাই, এই দেশের কিছু সভাপতি সেক্রেটারি আছে, এদের মতো বাটপার আল্লাহর জমিনে নাই। কথা বলেন না কেন? মসজিদ আল্লাহর ঘর, মসজিদ চলবে হুজুরের কথায়, কোনো ব্যক্তির কথায় চলবে না। এই মসজিদের সভাপতি সেক্রেটারি কাজ কি জানার দরকার আছে? কার কার হাত তুলে আল্লাহু আকবার বলেন। আপনাদের কষ্ট লাগতেছে মনে হয়? উলামায়ে কেরাম সাক্ষী আছেন, এই এলাকায় বহু আলেম আছে। আমি চ্যালেঞ্জ করে কথা বলি, মসজিদের সভাপতি সেক্রেটারির কাজ হইল মসজিদ দয়া মুচ্ছা পরিষ্কার করা, মসজিদের প্রস্তাব করা সব পরিষ্কার করা। এই কাজটা সভাপতি সেক্রেটারি আল্লাহ কোরআনে ডাইরেক্ট করে দিয়েছে। আল্লাহ কোন আয়াতে বলছে জানার দরকার আছে আপনাদের? মাশাআল্লাহ হুজুর মনে রাখেন, আমি কইতাছি ভুলের কেন দিলেন? আপনারা সত্য কথা বলেন যে আল্লাহ আকবার করে। কথাটা এসে গেছে, বলে দিব নাকি? বলে দিব। এবার শুনেন, পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ, যেটা বাক্কা মানে মক্কায় অবস্থিত। আল্লাহু আকবার। এই বাইতুল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের বন্যার সময় ওদের এনে বলি কেমন ভালো লাগে, উলামায়ে কেরাম বসলে ভালো লাগে। আল্লাহু আকবার। ওর কথা কি ঠিক আছে? কি কথা ঠিক আছে হুজুর? এই বাইতুল্লাহ যখন নূহ আলাইহিস বন্যার সময় বিধ্বস্ত হয়ে গেছে, এই বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করছেন আমার বাবা ইব্রাহিম, ওনার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন বাইতুল্লাহ সভাপতি, আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন বাইতুল্লাহ সেক্রেটারি। আল্লাহু আকবার। এই দুইজনকে আল্লাহ বসায়া একটা আয়াত নাযিল করছে, আয়াতটা শুনুন যে ওয়াহিদুনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমের কাছ থেকে আর ইসমাঈলের কাছ থেকে অর্থাৎ সভাপতি সেক্রেটারির কাছ থেকে অঙ্গীকার নিলাম, আন তাহহিরা বাইতিয়া, তোমরা বাইতুল্লাহকে পবিত্র করে রাখবা, দয়া মুচ্ছা পরিষ্কার করে রাখবা। কারণ কি? লিত-তাইফিন তফকারীর লাগি, ওয়াল আকিফিন ইতিকারীর লাগি, ওয়ার রুকআইস সুজুদ রুকু সাজদাকারীর লাগি। ইব্রাহিম আলাইহিস সালাম রা ইসমাঈল আলাইহিস সালাম রা সভাপতি সেক্রেটারি আল্লাহ কইছে বাইতুল্লাহ দয়া মুচ্ছা পরিষ্কার করতে, রুকু সাজদাকারীর লাগি, তওয়াফকারীর লাগি, মুসল্লির লাগি। আর তুই আল্লাহর সভাপতি হইয়া শুক্রবার হুজুরের কাছে, হুজুর মসজিদটা ময়লা কেন, তুই পরিষ্কার করলি না কেন? আগে এটা কর। কথা ঠিক কামে ঠিক সুরা হুজুর সওয়াজ মানি ইয়া একটা মানি না, এর ঈমান আছে না গেছে? কতটুকু গেছে? হ্যাঁ, তাহলে ঈমান কাকে বলে আগে বলুন। কোরআনের যত কথা আছে, মসজিদের মিম্বারে যত কথা হবে, বর্তমানে ওয়াজে এটারই দরকার। কথা বলেন না ঠিক কামে ঠিক সুরা মসজিদের মিম্বারের মধ্যে ইমাম সাহেব যত কথা বলবে কোরআন থেকে, আমার পক্ষ হইলেও সত্য, বিপক্ষ হইলেও সত্য, তার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কোনো মতানৈক্য নাই, আমার কোনো কিন্তু নাই, আমার মধ্যে কোনো কবে নাই। এই বিশ্বাসের সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ঈমান। কথা বলেন, কথা বলেন। নাম কি? নাম কি? মাশাআল্লাহ। এবার কার ঈমান আছে কার ঈমান নাই এটার জন্য তাফসীর তারপরে এসে আছে। আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে আপনাদের? আচ্ছা, এবার কার ঈমান আছে কার ঈমান নাই ভালো করে বোঝার চেষ্টা করুন। যে এবার শুনুন, যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, টাকুর নিচে কাপড় পরলে জাহান্নামে যেতে হবে। টাকুর নিচে কাপড় পরে না যুবকরা? কথা বলতে চায়। মুসলিমের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। আল্লাহর রাসূল বলেন,
আমার উম্মতের মধ্যে যে পুরুষটা তার কোন নিচে কাপড় পরবো, এই জায়গাটা জাহান্নামী। কাপড়ের যুবকরা ফ্যান পরবা ড্রেনারা পরবা, কিন্তু আজকাল যুবকরা ফ্যানটা পরে দেখে এমন ফ্যান কইতাম নি বাসের মধ্যে উঠছে, কন্ট্রাক্টর ভাড়া লেগেছে, দেখবেন এইভাবে খাওয়াইছে খাওয়া পিসের থেকে মানি ব্যাগটা টানতেছে, ওটা এমন সিফা ফ্যান, এটাতে ব্যাগটা বার করতেছে কষ্ট হয়, আজকাল মহিলার বাচ্চা হইতেও কষ্ট হয় না। কথা বল না ঠিক না বেটি? এই ফ্যানটাতে ব্যাগটা বার করতে তোর জানটা বাইরিয়ে গেছে, তুই প্রস্রাব করলে তোর কেমন কষ্ট লাগবো, না পারবে উঠইবার, না পারবে বেকার হইবার, তুই তো গরুর চাইতে নিকৃষ্ট গরু। কথা পায় না, কথা পায় না, গরু তো লেজ আছে, লেজটা বাড়ি যা মুছে, তোর তো লেজও নাই, তুই লেজ ছাড়া গরু। কথা পায় না, কথা পায় না, কষ্ট লাগতেছে মনে হয় আমাদের। তাহলে নামাজ না পড়লে গুনাহ হবে, সুদ খাইলে গুনাহ হবে, জিনা করলে গুনাহ হবে, দাড়ি কাটলে গুনাহ হবে, ছাড়লে গুনাহ হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ওয়াজগুলি আপনারা জানেন না? কথা কয় দেখা কারা কারা জানেন? তুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার বলেন। তা মানেন না কে? এইটা নিয়ে হয়েছে আবার ওয়াজ। আল্লাহু আকবার বলেন। আজকে তাফসীর হয়েছে জানি মানি না কেন? জোরে বলেন জানি। কেউ যদি জিজ্ঞাসা করে ফুলফুরি কি ওয়াজ করছে, বলবেন জানি মানি না কেন। আল্লাহু আকবার বলেন। এবার আসল কথা আছে, জানি মানি না কেন। কথাগুলি যে বলতেছি ঠিক আছে, কথাগুলো ঠিক আছে, সুর করিয়া এনতে হেন চিল্লানির সময় নেই আমার। অস্করম ধারাবাহিকতা নিয়ে। আল্লাহু আকবার। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? হিদায়াতের মালিক আল্লাহ। কথা ঠিক না বেঠিক? তবে আমি ফুরাই নেই, আমার কথা যদি আমাদের বিরুদ্ধে যা, আপনি না মানলেও শুনবেন লাভ আছে। দুনিয়ার সকল বক্তারা কয় হুজুর ওয়াজ না মানলে তো শুনলে লাভ নেই। আমি বললাম না মানলেও শুনলে লাভ। কেমনে? ডায়রিয়াতে যখন রোগী আক্রান্ত হয়, তখন তার স্যালাইন সেবন করা মুখ দিয়া তার পিছনের রাস্তাতে বাইর 3 বালতি পরিমাণ স্যালাইন সেবন করাইছে, 3 বালতি ভাইয়ে পড়ছে। তার নিয়ে কি খাওয়ানি বন্ধ দিছে? কোন আশায় খাওয়া? দেখি কত খাওয়াই তারি আর কত বাইরে তারে। খাওয়ারের ঠেলায় যখন বাইরে কুলাই তারে না, যখন ভিতরে আটকে যায় তখন রোগী সুস্থ হয়। কথা বল না? আপনি 2 নম্বরে করতে লাগেন, আলেমদের কাছ থেকে হিদায়াতের নেওয়া শুনতেই থাকেন বাইরে যেতাম। শোনার ঠেলায় যেদিন বাইরে কোলে থাকতো না, একটি কথা ভিতরে আটকে যাইব, সেদিন সুস্থ ইমানে বাজাইতে পারবেন। কথা ঠিক না বেঠিক? সুরক্ষায় নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, ঘুষ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, ব্যাপার থাকলে জাহান্নামে যেতে হবে, গান শুনলে জাহান্নামে যেতে হবে, মাদ্রাসা তাদের জাহান্নামে যেতে হবে। ওয়াজগুলি আপনারা জানেন না? মানেন না কেন? এইটাই ওয়াজ। আল্লাহু আকবার করেন। মানেন না কেন? ইমানে ভেজাল। কোন জায়গায় ভেজাল বাস্তব বার করে দিই। হুজ্জাতুল ইসলাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ ওয়ালার দরবারে এক লোক আইছে মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলি ঝড়ের মধ্যে পাখি বলছে, পাখি, এই পাখির একটা গান শিখাইছে। শিকারি আনবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। পাখি আকাশে উঠতেছে আর গান গাইতেছে। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। লোকটাকে বলতেছে জাল নিয়ে যাও, দানা নিয়ে যাও, পাখি শিকার করে আনো। গেছে লোকটা জাল নিয়া, দানা নিয়া পাখি শিকার করার জন্য। যাইলে শুনে পাখি খানি গায়। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা কথা কথা দিমু না। লোকটা গেছে জাল নিয়া, দানা নিয়া পাখি খান গায়। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। লোকটা কি জাল পাতবে না চলে আসবে? চলে আসছে। হুজুর জিজ্ঞাসা করে চলে আসতে কেন? এইবার লোকটা জবাব দেয়, হুজুর পাখি গান গাইতেছে, শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। জাল পাতলে কি লাভ হবে? এই জন্য জাল ফাতি নাই। হুজুর ধমক দিছে, আরে গাধা, পরে বলছি জাল পাতার জন্য, তুই জাল পাত, পাখি গান যা ইচ্ছা তা গান, সেইটা ফোরের কথা। হুজুরের কথা মতো যাইয়া জাল পাচ্ছে, দানা ঢালছে। এইবার পাখি গান গায়। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিমু না। পাখি এই কথা বলতেছে, দানা খাইতেছে, জালের মধ্যে ধরা দিয়েছে, সবগুলো পেছাইয়া ধরছে। তারপরেও গান গা। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা ধরা দিয়া গান গায় না দিয়া গায়? কথা গায় না গায়? এবার দৈরিয়া হুজুরের কাছে নিয়ে গেছে। ওই জায়গাও যাইয়া গান গা। শিকারি আনবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা ধরা দিয়া গান গায় না দিয়া গায়? এবার লোকটাকে হুজুর আমি
আমি আসছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। মুরিদ আমি পরে হব, কিন্তু আগে জানতে চাই পাখিদের বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা খামু না, জালে ধরা দিব না। এই কথা বলার পর পাখি কেন দানা নেবে, জালে ধরা দিল? এইটা আমার আগে বুঝান, পরে আমি আপনার কাছ থেকে নসিহত গ্রহণ করব। আল্লাহর এই চোখের পানি ছেড়ে দেয় বাবারে, পাখির ঘাম যদি বুঝতে পারো আমার কোন ওয়াজের দরকার নাই, তোমার কাছে যে ওয়াজ আছে সে ওয়াজেই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কারণ কি? পাখি যে বললো শিকারি আসবে, জাল পাতবে, দানা ঢালবে, দানা দানা খাবো না, জালে ধরা দিব না। পাখির এই গানটা পাখির জবানের মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ফিট করা এই গানের বুঝ এবং গুণ যদি পাখির অন্তরের মধ্যে থাকতো, এই কথা বলার পরে পাখি দানা ডুবে জালে ধরা দিত না। ও মুসলমানের বাচ্চা, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে, দাড়ি কাটলে জাহান্নামে যেতে হবে, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে, দফর থাকলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই কথাটা, সেই কালিমাটা তোমার জবানের মধ্যে, মুখের মধ্যে, জিহ্বার মধ্যে ফিট করা এই কালিমার অর্থ এবং গুণ যদি তোমার কলমের মধ্যে থাকতো, এই কথা বলার পরও শয়তানের টুপকাইয়া জাহান্নামের জালে ধরা দিত না। তাহলে ঈমান কি মুখে না কলবে? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহকে অন্তরে ঈমান লিখতে দিছি, কারণ তোর ঈমান আছে, কারণ তো ঈমান নাই, জানার দরকার আছে না নাই? স্বর্ণকারের কাছে কষ্ট লাগতেছে আপনাদের? তাফসীর মন মতো করতাম, ওয়াজ করবাম, কারাগারে শুনবেন, হাত তুলেন, আল্লাহু আকবার। ভাবছিলাম তো 9টাতে দিব, 10টাতে 10টা বাজছে না, কারণ 2-3 ঘন্টা কইলে মোটামুটি কিছু পারি, নাহলে তো সময় নেই। আল্লাহু আকবার। এশার নামাজের পরে একজনটা দিয়া পরে দিলেই ভালো হইতো। আর 12টার পরে মাহফিল করলে এদের হাতে ফায়দা নাই। 12টার পরে আলোচনার মাধ্যমে লাভ যত বেশি হয়, আর চাইতে ক্ষতি তত বেশি হয়। কথা ঠিক না বেঠিক যেরকম ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন। স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে গেছে, বাবাজি করতেছেন, আমারটা বিদেশি স্বর্ণ, আমার স্বর্ণের মতো খাঁটি স্বর্ণ, টাঙ্গাল জেলায় না। স্বর্ণ কয়, স্বর্ণকারে কয় চাপাবাজি করিস না। কোনটা খাঁটি কোনটা আসল সেটার জন্য কষ্টি পাথর আছে। কথা বলেন। অনেক সময় দেখবেন আপনাদের বাসার বাজারে অথবা আপনাদের ওই নাটিয়াপাড়া বাজারে যখন দুধ বিক্রি হয়, কিছু কিন্তু দুধওয়ালা কয় আমার দুধের মধ্যে খাঁটি দুধ, বাসার খানায় নেয়। তো কেমনে? আমি দুধের মধ্যে জীবনে পানি মিশাইছি না। কথা কিন্তু সত্যই বলছি, দুধের মধ্যে পানি মিশাইছি না, কিন্তু পানির মধ্যে দুধ মিশাইছি। কথা বলে না? ঠিক কামে ঠিক যেরকম জল ফেলে কিনি বোতল মেশিন নিয়ে দেখবেন বোতল ফালাইয়া খেয়ে দুধ। আমরা দেশে কিছু ইমানদার আছে বাটপার, শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা এমন গপ্প করে বুঝালো তার সাথে খাঁটি ইমানদার মনে হয় দেশও নাই। কথা বলে না? কথা বলে না? আর শাস্ত্র বৈশা বৈশা বলবো ভাই এই ঠ্যাঙ্গারাই বার করবি, ভাই দেশের মধ্যে কোনো বালা মানুষই নেই, তুই নিজে মানুষ, তাতে মানুষ পাইবি। কথা বল না? আসলে বুঝাই দিই, মানুষের গন্ধ হয় তৈরি আগে মানুষ হইতে হইব। কেমনে? রাত্রির 12টার সময় আমরা নিয়ে আপনাদের ইমাম সাহেব, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ জিয়াউল ভাই, উনি আমরা নিয়ে যাইতেছে, হুজুর চলেন একটু নাটিয়া পড়াতে হাইটে। আমি হাইটে হাইটে যাইতেছি, কিছু দূর যাওয়ার পরে হুজুর বলতেছে নাকের মধ্যে ধরে। কয় কেন? কয় কুত্তা মারা গেছে। মানে কুত্তা যে মরছে এটা কি মাইক দেওয়া বুঝছেন না নাক দেওয়া বুঝছেন? নাক দেওয়া বুঝছেন। আমি কই কোনো কুত্তা মুত্তা মরা নাই, ফাইজদামি করুন গেছে, কারণ কি আমার সর্দি লাগছে। কথা পাই না? নাকের মধ্যে সর্দি লাগে, কুত্তা মারা ভাবা যায় না। তুই ঘুষ খাইয়া সুদ খাইয়া নাফরমানি করতে করতে তুই অন্তর দিয়ে সর্দি যুক্ত বানায় আছো, নিজে তুই মানুষ না, তো মানুষের গন্ধ ফাইতে কেমনে? কথা পাই না? আগে নিজের মানুষও পরে মানুষ চিনবে। কথা পাই না? ঠিক শুরু কর। কথা বুঝাইতে পারতেছি। এইগুলি শাস্ত্রের মধ্যে বৈশা বৈশা বড় বড় ইমানদারির আলাপ করে, বড় বড় ছোটক ছোটক আলাপ করে। যখন হুজুরের সাথে পারে না তখন কামনে জানি আমার মনের খবর আল্লাহ জানে। কথা পাই না? এই বার্তা সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে। আয়াতটা শুনুন যে ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফিল কলবি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। কিছু মানুষ আছে এরা যুক্তিপূর্ণ চটক 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 আলাপ করে, বড়লোকি আলাপ করে, বিভিন্ন যুক্তি দিয়ে আলাপ করে। যখন দেখে কেউ হুজুর আল্লাহকে পারে না, কথা কেউ পারে না, পরে কেউ ওয়াইশিদুল্লাহ আলা মা ফি কলবি, আপনি জানেন আমার মনের খবর আল্লাহ জানে। কথা কয় না? আল্লাহকে ওহু আলাদ্দুল খিসাম, এই সমাজের সবথেকে ঝগড়াটে এবং বাজে মানুষ। কথা কয় না? ঠিক না বেঠিক?
এটি দেখবে শাস্ত্রে বৈশে বৈশে ইমানের আলাপ করে। আল্লাহ কয় বেশি আলাপ করিস না, স্বর্ণ কুন্ডা খাটি কুন্ডা বেজাল, সেটার জন্য কষ্টি পাথর আছে। দুধ কুন্ডা খাটি কুন্ডা বেজাল, সেটার জন্য মেশিন আছে। নুন আর চিনি দেখতে শুনতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। কুন্ডা বেঈমান, কুন্ডা ইমানদার, পার্থক্য শুধু কাজে। কথা কয় না? কুন্ডা নুন কুন্ডা চিনি হাতের মধ্যে কষ্টে বোঝা যাইতো না, এটার জন্য মেশিন হইল জিহ্বা। আল্লাহ বলেন কুন্ডা মুমিন কুন্ডা বেঈমান সেটা কথাবার্তায় বোঝা যাইতো না, সেটার জন্য মেশিন হইল কুরআন সুন্নাহ। সেই কুরআনে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন নিশ্চয় যে ব্যক্তি মুমিন, এবার তাফসীর শুনেন, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তির অন্তরে ঈমান আছে, নারী হোক পুরুষ হোক, যখন তার সামনে আল্লাহর কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, আল্লাহর জিকিরের কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, সুন্নতের কথা বলা হয়, ওয়াজিলাত তার অন্তরে একটা কম্পন, একটা ভীতি সঞ্চার হয়ে যায়। ওয়াজিলাতের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাই, শুনবেন আপনারা? এই যে ঘুমাইতেছে, ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলে কিন্তু বড় বেজাল, বেজাল না? একবার বাসের মধ্যে যাইয়া ঘুমাই পড়ছে, কন্ট্রাক্টর আইসা বলতেছে ভাই আমরা করতে কে উঠছি, হ্যাঁ বলতেছে মাত্র ঘুমাতে উঠলাম। বেটা কেলা জিরাইছে নাকি? কথা কয় না? আমরা যদি ঘুমাইয়া ঘুমাইয়া ওয়াজ শুনলেন তাহলে কিন্তু অসুবিধা হইব। কথা কয় না? ঠিক না? আর কয়েকটা মিনিট বসেন, কারণ সময় তো না লম্বা চড়া ওয়াজ করার মতো অনুমতি আমার নেই। আল্লাহ আকবার করেন। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাতের একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই, আপনারা কি শুনতে রাজি আছেন? জবাব দিবেন। বুড়া মানুষ ছিলেন, বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ ছিলেননি। একটা বৃদ্ধ মানুষ তিনজন ধরে তারে গড় নেয়, তিনজন ধরে তারে গড় ঢুকায়। লোকটা কি দুর্বল না সবল? এমন একটা লোক একা একাই করে শুয়ে রয়েছে, আশেপাশে কেউ নাই। হঠাৎ করে দূর থেকে একজন বলতেছে এই ঘরে কে? বৃদ্ধ বলে আমি, কি হয়েছে? ঘরের ফার্সে কিন্তু আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। বৃদ্ধকে আগুন দেখছে? বৃদ্ধ বলে মরলে কি করম, বাইর করতে তিনজন লাগে, ঢুকাইতে তিনজন লাগে। কিছুক্ষণ পর আবার এলান হয়েছে ঘরে কে? বৃদ্ধ বলে আমি, কি হয়েছে? ঘরের এক পাশে আগুন লাগিয়ে গেছে, ফুরিয়া কিন্তু মরবা। এবার যে বৃদ্ধরা তিনজন লাগে ঢুকাইতে, তিনজন লাগে বার করতে, আগুনের বয়ে এইবার যে উঠতে দৌড় দিছে, 24 জনে ধরে রাখতে পারেন। আল্লাহু আকবার গান। বৃদ্ধ শক্তি কই পাইছে? চীনা আগুনে ফুরিয়া মারা যাইব, দুনিয়ার আগুনের ভয়টা অন্তর প্রবেশ করার কারণে তার রুহানি শক্তি, কলমের শক্তি বেড়ে গেছে, শারীরিক দুর্বলতা ছাইড়ে দিছে, বৃদ্ধ দৌড় দিয়ে সাহস পাইছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটা বৃদ্ধ মানুষ তিনজন ধরে তারে ঘর আনে, তিনজন ধরে তারে ঘর আনে। এমন একটা বৃদ্ধ মানুষ যদি দুনিয়ার আগুনটা দেখছে না, আগুনের ভয়টা অন্তর প্রবেশ করার কারণে তার রুহানি শক্তি, কলমের শক্তি বেড়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা ছাইড়ে দেয়। যে ব্যক্তি মুমিন, নারী হোক আর পুরুষ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কুলি হোক, মজুর হোক, মেতর হোক, যখন আল্লাহু আকবার আযান হয়ে যাইব, নামাজ না পড়লে জাহান্নামে জ্বলতে হবে। সেই জাহান্নামের ভয় অন্তর প্রবেশ করার কারণে তার কলমের শক্তি বেড়ে যাইব। দুনিয়া সকল দুর্বলতাকে লাথি দিয়া আল্লাহ থেকে হাজিরে দিব। তার নাম হচ্ছে মুমিন। বুঝাইতে পারতেছি আপনাদেরকে? মানে একটু হুজুর আমি মুমিন, কিন্তু আজান দিলে মসজিদে নাই, এমন মুমিন কি আমাদের দেশে আছে না নাই? কথা কয় নাকি আছে না নাই? এই লোকের কি হয়েছে বলবো নাকি? বলবো নাকি? সুস্থ সবল ছেলে, নায়কের মতন চেহারা, দেখতে শুনতে ভালো, কিন্তু স্বইচ্ছায় বিয়া করছে, নিজের ইচ্ছা মতো বিয়া করছে, কিন্তু বিবির কাছে যাইতে রাজি না, বিবির ডাকে সারাতে রাজি না। এলাকার মানুষ কয় যাস না কে? আমার দামি বুঝবাম। কথা কয় না কে? কিছু লোক আছে নামাজ পড়েন না কে?